নবনির্বাচিত আমাদের তৃতীয়বারের সংসদ খলিলুর সাহেব তার উপস্থিত আছে আমাদের সংসদ এবং জেলা সভাপতি খলিলুর সাহেব আছে আমার বর্ষিয়ার নেতা আমার চাচা দরব সাহেব উপস্থিত আছে চেয়ারম্যান আমাদের লালগড় সাহেব আলিরা সভাধিপতি রুবিয়া জেলা পরিষদের মেম্বারেরা পঞ্চায়েত সমিতির সভাপতিরা এবং অশোকদা আছে বিকাশদা আছে ফুলকান্দা আছে এবং অ্যাড্রেস করে অনেক কেউ আছে অনেক শিক্ষকেরা আছে সকলকে আজকে সম্বর্ধনা অনুষ্ঠানে খলিল সাহেব যে 5 বছর আপনাদের সাথে ছিল আপনারা আবার 5 বছর আপনারা পেয়েছেন উনি যখন পেয়েছে সকালে হোক রাতে হোক যে কোনো মানুষের আপদ বিপদে ছুটে গিয়েছে এবং মানুষের কাজ করেছে এবং মানুষের কাছে যে কোনো সাহায্যের হাত সবসময় বাড়িয়ে নিয়েছে। আমরা চাইব একজন এমপি কাছে প্রতিটা গ্রামে যাওয়া সম্ভব নয়, তাই অনেক মানুষই বলে দেখা পায়নি, প্রতিটা গ্রামে যাওয়া একটা এমপির পক্ষে সম্ভব নয়। একজন এমএলএ পক্ষে প্রতিটা পাড়াতে যাওয়া সম্ভব নয়। আমরাকে দেখতে হবে যে আপনারা যখন ভোট দেন আপনার এলাকার উন্নয়ন করেছি কিনে, আপনার এলাকায় বস্তি কিনে, আপনার এলাকা পাচ্ছেন কিনে। আপনাদেরকে একমাত্র প্রতিটা বাড়ি নিতে পারে কাউন্সিলরেরা এবং যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার তারাই পারে, একটা জেলা পরিষদের মেম্বার প্রতিটা বাড়িতে যেতে পারে না। তাই বলবো আপনারা অনেক সময় যখন ভোট আসে ভুলভ্রান্তি খবর রটান, এইগুলো আপনারা জানেন যে খলিল সাহেবের পক্ষ সম্ভব নয়, আমার পক্ষ নয় এবং প্রতিটা যারা এমএলএমপি হবে প্রতিটা মানুষকে পৌঁছানো সম্ভব নয়। মানুষের কাজ হচ্ছে কিনা আপনারা দেখুন এবং উন্নয়ন হচ্ছে কিনে, আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে কিনে, আপনারা দেখা পাচ্ছেন কিনে, এগুলো দেখুন। খলিল সাহেবকে আপনারা 5 বছর ধরে দেখা পেয়েছেন এবং আপনাদের যে কোনো আপদ বিপদ হয়েছে সঙ্গে সঙ্গে খলিল সাহেব আপনাদের জন্য গিয়েছে এবং সংসদে বসে আপনাদের জয়ীপুরের জন্য অনেক কিছু কথা বলেছে। আপনারা জানেন এটা বিজেপি সরকার সব কাজ করেনি, কিন্তু অনেকগুলো চেষ্টা করে এনেছে। তা সত্ত্বেও আজকের দিনে আরো আপনাদের জন্য আনার চেষ্টা করবে, কিন্তু আপনাদের আমাদের এই এলাকার মানুষ কিছু মানুষ আছে, আমরা 5 বছর মানুষের সেবা দিই এবং আমরা সমস্ত কিছু কাজ করি। ভোটের সময় মানুষ কেউ হিন্দু বলে, কেউ মুসলমান বলে, কেউ খ্রিস্টান বলে, কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে প্রতিটা বাঙালি মানুষের সেবা করতে হবে, জাত না বিশেষে সকল মানুষের সেবা করতে হবে। আমরা কিন্তু সেই কাজটাই করি। যখন আপদ পড়ে আমরা সকলেই যাই, খলিলদা যাই, আমি যাই, বিকাশদা যাই, আমাদের মুহুদা যাই, সকল নিয়ে আমরা যাই, প্রতিটা কাউন্সিলর যাই, প্রধানেরা যায়, কিন্তু আপনারা এগুলো মনে রাখেন না। আজকেও আপনাদের 4 জায়গায় ভোট হয়েছে, গোহারণ হয়েছে বিজেপি। তাই বলবো আপনাদেরকে, আমাদের খলিল সাহেবকে আমাদের যে আশা ছিল যে আমরা আগাবার 2.5 লক্ষ কোটি জিতেছি, আমাদের ভোট কিন্তু হাফ হয়েছে। আমাদেরকে নিচু লেভেল লোককে দেখতে হবে যে মানুষ যেন আরো উত্তরপূর্ণে আমরাকে ভোট নয় মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট দিতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী কি উন্নয়ন করছে সেটাও কিন্তু আমাদের খলিল দাঁড়াতে পড়ে। আপনারা যে কন্যাশ্রী পাচ্ছেন, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, স্বাস্থ্য সাথী পাচ্ছেন, জাল পাচ্ছেন, আমাদের সরকার আছে তাই আমরা প্রতিটা মানুষকে আমরা দিতে পারছি। সেগুলো খলিল সাহেব এনেছে, সেগুলো আপনাদেরকে ধরতে হবে। আপনারা দেখেছেন যে ভারত স্বাধীন হয়ে বামফ্রন্ট সরকার 34 বছর ছিল, কিন্তু গঙ্গা ভাঙন 100 কোটি খরচ করে আমি বানিয়েছি এবং এইটাও খলিল সাহেবের দিকে যাবে, কিন্তু এটা সরকার করেছে। কে করেছে? তৃণমূল সরকার করেছে। আমরা ফায়ার ব্রিগেড 50 দিন 100 দিন ঘুরে ঘুরে মন্ত্রীর কাছে আমলার কাছে একটাই বলে একটাই হবে, সেটা হয়েছে, সেটাও খলিল সাহেব করেছে, আমরা করেছি, আমাদের সরকার করেছে। আমরা
বাস স্ট্যান্ড করেছি। আমরা সকলের চেষ্টায় আমাদের সরকার করেছে। আমরা আবার ফুলতলা থেকে উমরপুর ফোন লাইন করেছি, সেটাও খলিল সাহেবের অনুদান আমরা করেছি, আমাদের সরকার করেছে। আপনাদেরকে ছোট বড় জিনিস নিয়ে ভাবলে চলবে না যে কে কোন পাড়ায় খেতে পায়নি খলিল সাহেব খোঁজ নিতে পারবে, আমি পাবো তা নয়। এগুলো পঞ্চায়েত লেভেলের কাজ। যারা পঞ্চায়েতের মেম্বার তারা বলবে যে এই লোকটা পাচ্ছে না, আমাদের কাছে আসবে, অবশ্যই তাদেরকে হেল্প করবো। কিন্তু বাড়িতে খোঁজ নেওয়া পঞ্চায়েত মেম্বার এবং আমাদের কাউন্সিলরদের দায়িত্ব। তারা বলবে যে তার কি অসুবিধা আছে, তাদের আমরা পাশে আসিয়ে সেটা দেখতে হবে। আপনারা যদি বলেন খোঁজ নিতে একটা এমপির পক্ষে সম্ভব নয়, একটা এমএলএর পক্ষে সম্ভব নয়, তাই বলবো মাননীয় মুখ্যমন্ত্রী যেমন প্রতিটা মানুষের জন্য করছে, আজকে লক্ষ্মী ভান্ডার কত মানুষ উপকৃত, সেটাও খলিল সাহেবের অনুদান মনে রাখবেন। আপনাদের কন্যাশ্রী পান, যুবশ্রী পান, সেটাও খলিল সাহেবের অনুদান, আমাদের অনুদান। আমরা কিন্তু সবসময় চাইবো আমাদের সরকার, আমাদের পার্টি যদি এই ভাবতে না পারেন, তাহলে আগামী দিনে আমরা পিছিয়ে থাকবো। আমরা কেন আজকে 4 জায়গায় যে ভোট হলো সেখানে 90% হিন্দু, আমাদের তৃণমূলের পার্টির 4 দিন দেখেন কি কত ভাবে জিতেছে। আমাদের এই জায়গাগুলো কেন হয় ভোটের সময় আমরা বুঝতে পারি না, কেন আমরা 5 বছর সেবা মানুষকে দিই, যেটা কোনদিন কেউ যায়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে আমাদেরকে যে তোমরা মানুষের পাশে থাকো। আমরা খলিলদার সাথে আছি এবং জনগণের সাথে আছি। খলিল সাহেব যা বলবে আমরা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো। উনি সবসময় মানুষের কাজ করে থাকবে। আমরা খলিল সাহেবের কাছে যাবেন, আমার কাছে যাবেন, পার্টির লোকের কাছে যাবেন, আপনাদের জন্য সবসময় দ্বার খোলা। খলিল সাহেবের দ্বার আপনাদের খোলা। 5 বছর দ্বার হয়ে কাজ করেছে খলিল সাহেব, তাকে আমরা কৃতজ্ঞ জানাই এবং 5 বছর আরো আপনাদের দায়িত্ব নিয়েছি, আপনাদের কাজ করবে। কিন্তু আপনারা গ্রামের মানুষ যদি প্রতিটা মানুষ ভাবেন আপনার বাড়িতে আসতে পারবে, সম্ভব নয় একদিন এমএলএর পক্ষে। আপনারা এলেও মেম্বারেরা যাবে। আপনারা যখন আসবেন, আমি বারবার আসবেন যখন, তখন আপনাদের অবশ্যই আপনাদের সাথে কথা বলা হবে। সবটাই কাজ হবে তা নয়, আমরা চেষ্টা করবো সেই করার। কিন্তু আপনারা এই জিনিসটা ভুলে গেলে হবে না। 5 বছর আমাদের শান্তি দেবেন, 5 বছর আমাদের সেবা নেবেন, ভোটের সময় আসবেন, খলিল সাহেব খারাপ, জাকির সাহেব খারাপ, বিকাশ চন্দ্র খারাপ, এই জিনিস জেনে না হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে তুমি পারো না পারো, যে কোনো মানুষের গায়ে যে দাঁড়াও, পাশে দাঁড়াও। আমাদের মানুষ এসেছেন, বহুদিনের 5 বারের এমএলএ ছিলেন। আমরা চাইবো উনিও হয়তো কিছু বলবেন এবং আমাদের খলিল সাহেব আছেন, সকলকে বলবো খলিল সাহেব 5 বছর খুব ভালোভাবে চালিয়েছে, আবার 5 বছর ভালো চলবে। সকলকে আমি বলবো, আর যারা দলের বিরুদ্ধে কাজ করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব। কারণ বিভিন্ন রটনা দিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা কিন্তু অবশ্যই আগামী দিনে যে কঠোর ব্যবস্থা আমরা নিব। আমরা সকলকে সালাম নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, খলিলদা জিন্দাবাদ, আমার সৌরভ চেতা জিন্দাবাদ, আমাদের সমস্ত নেতারা জিন্দাবাদ। সকলকে আমার সালাম নমস্কার জানিয়ে বক্তব্য